বেরাদারান ইসলাম সামনে খেলা বলবে হেরাল রে নবীর আখলাক। একটা ঘটনা বলে দিয়ে শুনালেন, টাইম পার। বাবা গো, আমার নবী বসে আছেন, সাহাবারা বসে আছেন কোথায়? মদিনার মসজিদে নববীতে। ভালো করে শুনে যান। মদিনার মসজিদে নববীতে বসে আছেন, সাহাবারা বসে আছেন, বাগা বাগা সাহাবা ওখানে বসে আছে। আর হঠাৎ করে একজন দেহাতি বাবারা মানে সোলাই গোত্রে এক ব্যক্তি এসে আমার নবীর সম্মুখে সাহাবাদের মাঝখানে বসে গেছে। শুধু বসে যায় না, আমার নবীকে উল্টা পাল্টা ভাষায় কথা বলতে লেগেছে। এমন উল্টা পাল্টা ভাষায় কথা বলছে, সাহাবাদের রক্ত গরম হয়ে গেছে। আমরা থাকতে আমার নবীকে এত বড় অন্যায় কথা বলবে, এটা আমরা সইব না। বাবারা, আমার মা বলেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাছ থেকে তলোয়ার বার করে নিয়েছে। পেয়াদব, আমরা নবীর সাহাবী এখানে বসে আছে, আর আমাদের সামনে আমার নবীকে উল্টা পাল্টা বলবে, আমরা শুনব না। তোর গর্দানটা গড়িয়ে দেব। তলোয়ার বাঁধিয়ে দিয়েছে, তলোয়ার বার করে নিয়েছে। আর হঠাৎ করে আমার নবী মুস্তাফা বলছেন, ওরে ওমর বসে যাও, বসে যাও, খবরদার তলোয়ার দিয়ে আঘাত করবে না। কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই আমার নবীর চরিত্র, নবীর আখলাক, নবীর ব্যবহার, এটাই হলো আমাদের জন্য উত্তম আদর্শ। বুঝে গেলেন? বলে হুজুর, আপনাকে উল্টা পাল্টা ভাষায় কথা বলবে আর আমরা এখানে বসে বসে শুনবো, আমরা এটা সহিতে পারি না। আপনার পায়ে একটা কাঁটা ঢুকে গেলে আমরা সহিতে পারি না। আর আমাদের সামনে, আমাদের মুখের সামনে আপনাকে ছোট করবে, অন্যায় কথা বলবে, এটা আমরা বরদাস্ত করবো না। একে জবাই করে দেবো, মসজিদে রক্তের বন্যা বহে দেবো, তার গর্দানটা উড়িয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর একবার খালি ওয়ার্ড করবেন না। নবী গায়েবের খবর জানতেন। এই লোকটা আমাকে টেস্ট করতে এসেছে, এই লোকটা আমাকে বোঝার জন্য এসেছে। নাহাদার বুকের পাটা কি করে হয় বাবারে? নবী তো নবী। এই বাউসি বিরামপুরের মাটিতে এই পীর সাহেবকেই যদি কেউ একটা উল্টা পাল্টা বলে, তাকে আমতলা পার হতে দেবে না, জামতলায় কাম শেষ। ঠিক আছে না? ভক্তরা আছে তো, রক্ত গড়িয়ে দেবে। তো নবীর সাহাবায়ে কেরাম কি করে বরদাস্ত করতে পারে? নবী বলছেন বসে যাও, এর মধ্যে একটা রাজ আছে, তোমরা ওটা বুঝবা না। ঠিক আছে, নবী যখন বলেছে বসে গেছে। একটু পরেই ওই লোকটা, কোন লোকটা, যে লোকটা নবীকে গালি দিচ্ছিল, উল্টা পাল্টা বলছিল, সেই লোকটা এসে আমার নবীজির কদম মোবারক ধরে পড়ে গেছে। নবী গো, আমার হিম্মত কি করা হয়? যেখান করে আবু বকর, ওমর, ওসমান, আলী বসে আছে, এখান করে উচ্চবাচ্য বাক্য ব্যবহার করা আমার দ্বারা সম্ভব ছিল না। আমি জানি সত্যই যদি আপনি নবী হন, আপনি যদি আল্লাহর হাবিব হন, আগের পয়গম্বর হন, আপনার মধ্যে রাগ হবে না, আপনি বদলা নেবেন না, আমি কাল দিল আপনি গালি দেবেন না। এটাই হলো আমার পরীক্ষা। নবী গো, আমার পরীক্ষায় আপনি পাশ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইনাদের মতো করে আমাকে ইসলাম ধর্মে দাখিল কইরা। হুজুর, আমিও মুসলমান হয়ে যেতে চাই, আমিও মুসলমান হয়ে যেতে চাই, আমিও সাহাবী হয়ে যেতে চাই। সাহাবী তাকে বলেন যারা নবীকে মানে তারা হলো সাহাবী, আর যারা নবীকে মানে তারা হলো ওয়াহাবী। বেরাদারান ইসলাম, আমার ওমর ফারুক অবাক হয়ে গেল, আবু বকর আশ্চর্য হয়ে গেল। হায়রে, এখন লোকটাকে মার্ডার করে দিচ্ছিল, আমার নবী গায়েবের খবর জানে। এই লোকটা আসলে আমাকে মারতে আসে নাই, ইসলামের কাছে নত হতে এসেছে, কালমা পড়ার জন্য এসেছে, যার কারণে আমার নবী শেষ করে দিয়েছে। আসো বাবা, তুমি কালেমা পড়বা? বলে হ্যাঁ হুজুর, আপনাকে পরীক্ষা করেছিলাম, সত্যি নবী কি আপনি নবী না? নবী হলে পর আপনার মেজাজ আলাদা, ওরকম হবে না। হুজুর পরীক্ষায় পাশ করে গেছে, আমিও কালেমা পড়ে মুসলমান হতে চাই। বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর বলে তুমি আমার ভাই হয়ে গেছো। আবু বকর বলে আজ থেকে তুমি আমার ভাই হয়ে গেছো। শোনো ভাই, জানতাম না তুমি কালেমা পড়ার জন্য এসেছো, মুমিন হওয়ার জন্য এসেছো, মুসলমান হওয়ার জন্য এসেছো। ওইখানে বসে আছে আমার নবীজি তাকায়া বলছেন, রে সাহাবারা রে, একটা কথা বলবো তোমরা কে বলে। হুজুর বলেন। বলে এই লোকটা এখনই মুসলমান হলো, কেবল কালেমা পড়লো, তার মাথাটা খালি পড়ে আছে। আমি নবী, আমার কালেমা পড়ে তোমরা সাহাবী হয়েছ, ঈমান এনেছ, মুসলমান হয়েছ, এবার তোমাদের একটা কথা বলবো, তোমরা মানবে? বলে হুজুর কি জন্য মানবো না, কি কথা একবার বললো। এ বেচারা তো মুসলমান ছিল না, মাথায় টুপি ব্যবহার করতো না, পাগড়ি ব্যবহার করতো না। এই ব্যক্তি যেহেতু মুসলমান হয়ে গেছে, তোমাদের মাঝে বসে আছেন, সবার মাঝে পাগড়ি আর টুপি, ওই লোকটা খালি মাথায় বসে আছে। পারো না আমার এই নব মুসলিমের মাথাটা একটু ঢেকে দিতে পারো, একটু মাথাটা ঢেকে দিতে পারো? সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি পারবো ইয়া রাসূলুল্লাহ। মাথার পাগড়ি এখানে তুলে তার মাথায় জড়ায় দিলে। এটা কি? তিনি হলো শেরে খোদা, মুশকিল কুশা, হায়দার কাররার, ফাতেহ খায়বার, চৌথা নম্বরের খলিফা। বাবারে, তিনি হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওর পীরে দের তোর নাই দোনো জাহান। এটা জোরে বলে সুবহানাল্লাহ। ওরের কদম তলে বসে আছেন বাবা, হায়াবা আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, বলে দের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে তাশরিফ আনিলেন যখন এই ভারতের গলি জুড়ে, মারহাবা, এ ভারতের। আরে আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, পীরদের ডর নাই, ওলিদের ভয় নাই, এই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আদমিরি ওলিয়া তাশরিফ আনিলেন যখন এই ভারতের গলে, এ ভারতের গলে, এ ভারতের গলে। অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক জানে না উল্টা পাচ্ছে সোজা, সোজা পথে গেলা আমার আজমের খাজা, আজমের খাজা। এই ভারতের মাঠে রৌশন হলো, ভারতের মাঠে রৌশন হলো হাজার আগমনে, বলে দের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বাবারা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলবো দাদা গো, পীর সাহেবের সামনে রেখে, ওলামায়ে কেরামকে কাছে রেখে। আচ্ছা বাবা, আমার হযরত আলীর মাথার পাগড়িটার দাম কত হতে পারে কারো জানা আছে? নাই, হেলালের নাই। আমার হযরত আলী মাথা থেকে ভাষণ করে চলে ওই নতুন মুসলমানদের মাথার উপরে চাপিয়ে দিয়েছে 12 হাতের পাগড়ি রে বাবা। এই পাগড়িটা 12 কোটি টাকা দিলে বাবা মিলবে না। কেননা আমার নবী বলেছে, না মাদিনা দলে এলবে আলিয়র বাবা, না দারুল হিকমত আলিয়র বাবা। আমি হলাম এলেবের সহ, আলী হলো তার দরজা, আমি হলাম জ্ঞানের ভান্ডার, আলী হলো তার দরজা।